উদাত্ত আহ্বান ভারতের চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মুহূর্তে মঞ্চ থেকে তিনি এনেছেন এবং সরাসরি এবারকার হসপিটালে যাবেন। রাস্তার দুই পারে আপনারা যেখানে আছেন আমরা যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিবেন। আমি বিনয়ের সঙ্গে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সবাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এখনই এবারকার হসপিটালে যাবেন। এবারকার হসপিটালে যাওয়ার ক্ষেত্রে আপনাদের আন্তরিকতা, আপনাদের সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। আমরা আজকে সারা বাংলাদেশ থেকে প্রায় এসেছেন, দূর দূরান্ত থেকে বিভিন্ন ইউনিট, সাধারণ মানুষ, উৎসবের জনতা। তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের সবাইকে সংগ্রামী সালাম এবং তৃতীয় অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে সাথে আপনাদের প্রতিরোধ আহ্বান, আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি এখন সরাসরি এবার হসপিটালে যাবেন। সেখানে আপসির দেশের একটি খালেদা জিয়া স্বাভাবিক কারণে মার সঙ্গে ছেলের দেখা হবে। সে আবেগ আত্মতা একটা হৃদয় পরিস্থিতি আপনার সর্বাত্মক সহযোগিতা করবেন, যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিলেন। আপনাদের প্রতি আমি আহ্বান জানাচ্ছি প্লিজ। এবং দলের যে সকল নেতা কর্মী আপনারা এখনো দাঁড়িয়ে আছেন, উনি যাওয়ার ক্ষেত্রে দুই সাইডে এমনভাবে দাঁড়িয়ে থাকবেন যেন উনি সহজে ওনার গাড়িতে যেতে পারেন এবং এখান থেকে তিনি সরাসরি এবারকার হসপিটালে যাবেন। এবং এবারকার হসপিটালে সেখানে বিএনপি চেয়ারপারসন আপসির দেশের খালেদা জিয়া উদ্দেশ্যে অসুস্থ মায়ের সঙ্গে দেখা করতে যাবেন। একটা আবেগ, একটা আপ্লুত হওয়ার কোনো বিতর্ক পরিস্থিতি সেখানে স্বাভাবিক কারণে সেখানে তিনি যেতে পারেন। সেই জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করবো। আমি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা যেখানে আছেন গাড়িগুলো যাওয়ার ক্ষেত্রে, এই যে মোটর বাইকটা যাওয়ার ক্ষেত্রে, মোটর পথে যাওয়ার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের ভলান্টিয়ার যারা রয়েছেন আমি অনুরোধ করব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন সুন্দরভাবে যেন উনি এবারকার হসপিটালে যেতে পারেন। সেই জন্য আপনাদের সহযোগিতা যেমন আমাদের আজকের এই অভ্যর্থনা সমাবেশকে সফল এবং সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে বিশেষভাবে সহযোগিতা করেছেন। অনুষ্ঠানটা সফল হয়েছে, সার্থক হয়েছে এবং বাকি যে কাজটুকু আপনাদের করার দায়িত্বের মধ্যে পড়ে সেটি হলো অবশ্যই উনি এবারকার হসপিটালে যাওয়ার ক্ষেত্রে আমাদের এই যে গাড়ির যে বহর, এই বহরটা যেন সুন্দরভাবে পৌঁছতে পারে। তাছাড়া আমাদের দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং গুণগত আন্দোলনে যে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত হয়েছেন, সম্মানিত সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আমরা আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। প্লিজ আমি বলবো যারা রাস্তার দুই পাড়ে আছেন, মোটর যে বহর, গাড়ির যে বহর, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান রাজধানীর এবারকার হসপিটাল খুব কাছেই, সেখানে যাওয়ার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা, আন্তরিকতা বিশেষ এবং বিশাল প্রয়োজন। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, আপনার যেখানে থাকুন না কেন রাস্তার দুই পাশে ওনাকে যাওয়ার ক্ষেত্রটা সুন্দরভাবে তৈরি করে দিবেন এবং উনি যেন সুন্দরভাবে এবারকার হসপিটালে যেতে পারেন সেজন্য আন্তরিকভাবে সহযোগিতা করেছেন এবং করবেন। বাকিটা আমি আপনাদের সবাইকে সংগ্রামী সালাম জানাই, অভিনন্দন জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আজকেই 12টার সময় দেশে এসেছেন। এসেই তিনি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন এবং আপনাদের প্রতি, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি আজকে তিনি যে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রেখেছেন সেই জন্য আমরা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ যে মানুষ এখানে উপস্থিত হয়েছে
ওনাকে এবং সকল উৎসুক সাধারণ মানুষকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং তারেক রহমানের প্রতিও আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাকে ধন্যবাদ জানাই, তাকে অভিনন্দন জানাই। এই মুহূর্তে আমি অনুরোধ করব যে উনি যে পরে যাচ্ছেন, অনেকগুলো গাড়ি রয়েছে, আপনাদের যাতায়াতের হয়তো অসুবিধা হবে ঠিকই, কিন্তু আগে ওনার গাড়িটা, ওনার বহরটা যেন সুন্দরভাবে যেতে পারে। কারণ তিনি এই মুহূর্তে এবারকার হসপিটালে যাবেন, সেখানে আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুবই অসুস্থ, মায়ের পাশে ছেলে, একটা হৃদয় বিদারক পরিস্থিতি, সে অনুযায়ী তাড়াতাড়ি যেন উনি যেতে পারেন। আমরা জানি আপনাদের কষ্ট হবে, তারপর আগে ওনাকে দ্রুত গাড়িতে করে উনি যাওয়ার ক্ষেত্রটা তৈরি করে দিবেন। এই ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা, আন্তরিকতা, দায়িত্বশীলতা এবং আপনার ধৈর্য করবেন আমরা প্রত্যাশা করছি আপনাদের কাছে। আমাদের আজকে এতটুকুই বলবো যে আপনারা আজকে যারা এই সভায় উপস্থিত হয়েছেন, সমাবেশে উপস্থিত হয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি আল্লাহ তাআলার হুকুমে উনি আজকে আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আমরা তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। তাছাড়া এই মঞ্চে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ এবং বিগত আন্দোলন সংগ্রামে যারা যুগপৎ আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, সমমনা রাজনৈতিক দল, গোটগতভাবে যারা আন্দোলন সংগ্রামে ছিলেন, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের দলীয় নির্বাহী কমিটির সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভলান্টিয়ার বৃন্দ, সবাইকে আজকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই এবং অভিনন্দন জানাই। আপনারা জানেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি এই যে গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যের মধ্যে ভবিষ্যৎ বাংলাদেশকে আমরা খুঁজে পাই। এই বক্তব্যের মধ্যে নতুনভাবে বাংলাদেশকে নির্মাণ করার সেই প্ল্যান খুঁজে পাই। যে প্ল্যানের কথা তিনি বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, এটা অবশ্যই তিনি তার চিন্তা, ধারণা, তার দূরদর্শী চিন্তা থেকেই আজকে এই কথাগুলো তিনি তুলে ধরেছেন। এই কথাটি, এই বক্তব্যটি জাতির জন্য, জাতির সামনে আগামী দিনগুলোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আমরা সবসময় বলেছি এই দেশটাকে গড়ব, নতুন করে গড়ব, নতুনভাবে নির্মাণ করব, নতুনভাবে বিনির্মাণ করব। সেই জন্য জনাব তারেক রহমান তার নিজস্ব যে প্ল্যান, নিজস্ব যে পরিকল্পনা, সেটি আপনাদের সামনে তুলে ধরেছেন এবং তুলে ধরতে গিয়ে তিনি কিছু পরিকল্পনা মাফিক কথাও বলেছেন। তার এই দিক থেকে বক্তব্য আমাদেরকে